আসলে ও মূর্খ করতে কিছুই হবে না। তো হয়তো আর কাটতে হইতাম না। 8-10 হাজার বেশি খাম তা আমার কাছে। একবার ঠিক কথা। কেন ছাড়া হ্যাঁ কোন একটা বয়স্ক ভাতা কাটাচ্ছে কাজ দিলে ভালো হয়। চাচা, ওই আলিগ্রামও আছে না, অনেক বয়স্ক মানুষ আছে, কোনো দিলেই ভালো হয়। তাহলে বাড়ি ঘর কে এলে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। ও চাচি, চাচি, ও চাচি। কি গো গেন্দা ডাহকে বয়স্ক ভাতার কাটার ছিল, আনেক দিমো, আনে নাম ডাকুন। কিসের ভাতাম দিমু? আমার জ্বালা আমি বাসি না, আমি ভাতাম দিমু। দেখছ আহা চাচি, ভাত আনদের কই নাই, বয়স্ক ভাতার কাট আসছে, তার জন্য আনে নাম ডাক কইন। আমার ভাতার তো আগেই মরছে, এখন আমার ভাতার কই থেকে বরে গুলামের বেটা গুলাম গেলিয়ান তো হে। এই বুড়ি সুতা বুড়ি কাট আসছিল, কাট দিলাম হনে, এখন কাটও দিব না। চেয়ারম্যান সাহেব হাঁটেন। মূর্খ যে মূর্খ, কিছুই বুঝেন। কার বাদ নিয়ে গেছিলা তুমি? চাষি বিড়ি কিছুই বুঝে না। থাক, এই যে এই বাড়ি ডেমেন গরিব মানুষ এগরম যায়। বাইরে আছেন গো চাষি বিড়ি? ও চাচি বিডি বারান গো, দিহি। বারাইন। বাবা কি হয়েছে কও? চাচি বিডি আনে নাই জামাই মরছে। হ্যাঁ মরছে তো, তা কি কবা কও? আনের তো জামাই মরছে, বিধবার ভাতা দিমু, বুঝছেন? আনের নাম ডাকুন। আহা, আমার বিড়ির ভাতার তো আছে, তা আমার বিড়ির ভাতার নাম কে দেবো আমি? আহা চাষি, আরে বিড়ি ভাতার কথা কয় নাই, বিধবা ভাতার কথা কইছি। খালি আমার বিড়ির ভাতারের কথা গাইছে আরে হারা। তো আসলে ও মূর্খ করতে কিছুই হবে না। তো হয়তো আর কাটতে হইতাম না। 8-10 হাজার বেশি খাম তা আমার কাছে। একবার ঠিক কথা।